বিখ্যাত প্রবন্ধকার প্রমোদ চৌধুরী তার বই পড়া প্রবন্ধে 1952 সালে তিনি বলেছিলেন, দেহ তো কেবল মাটির আধার, মনের আলো জ্বালানোই মানুষের আসল কাজ। আমাদের এই নশ্বর শরীরটা যেন একটি মাটির প্রদীপ, আর ভিতরের প্রাণটা তার তেল। তেল থাকা পর্যন্ত এই প্রদীপ আশেপাশের মানুষকে আলো দেয়, ভালোবাসা ছড়ায়। কিন্তু সময় হলে তেল ফুরিয়ে যায়, আলো নিভে যায়। তবে সার্থকতা সেখানে, যতক্ষণ বেঁচে ছিলাম আমরা কতটুকু আলো ছড়াতে পেরেছিলাম। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কেয়া কাব্যগ্রন্থে 1906 সালে বলেছিলেন, মাটির প্রদীপ নিভে গেলেও যে আলো সে ছড়িয়ে যায় তা সমাজের বুকে চিরদিন অমিলন হয়ে থাকে। একটু খেয়াল করলে বোঝা যায়, মাটির প্রদীপের সাথে আমাদের জীবনের, মানব জীবনের কোনো পার্থক্য নেই। কাঁচা মাটিকে পুড়িয়ে যেমন একটি মাটির প্রদীপ তৈরি করা হয়, তেমনি আঘাত বা অভিজ্ঞতার আগুনে পুড়েই গড়ে ওঠে আমাদের এই দেহ। প্রদীপের ভিতরে জমা থাকা তেলটুকু হলো আমাদের আয়ু, আর পাল তেলটা হলো আমাদের শ্বাস প্রশ্বাস। প্রদীপ যত ছোট হোক না কেন, সে আধার ছাড়াতে নিজে সবটুকু বিলিয়ে দেয়। আমাদের জীবনও তো তাই, নিজে কয়ে গিয়ে অন্যের পথে আলো জ্বালনের নামে হলো প্রকৃত বেঁচে থাকা। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতন প্রবন্ধমালা 1909 থেকে 1915 সালে তিনি লিখেছিলেন এবং বলেছিলেন যে, আমাদের এই দেহখানে একটি মাটির প্রদীপ মাত্র, আর ভিতরের আত্মা হলো তার চিরন্তন আলো। অন্ধকার ঘরে একটি মাটির প্রদীপ জ্বলে ওঠে, তখন প্রদীপটি কেউ দেখে না, সবাই দেখে তার চারপাশে আলোটা। আমাদের জীবনে ঠিক তেমনি, ধন সম্পদ কিংবা সামাজিক পরিচয় এসব মাটির প্রদীপের কলস মাত্র। আসল সত্য হলো আমাদের চরিত্র ও জ্ঞান। সলতাটুকু পুড়ে গেলে তেল পুড়ে আসবে, তখন মাটির প্রদীপ মাটিতে মিশে যাবে। কিন্তু আমরা যে রেখে গেলাম তা ভালোবাসার আলো, যা প্রদীপ নেবার পরেও মানুষকে পথ দেখাবে। বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি বলেছিলেন, যে মাটির পাত্র মাত্র, কিন্তু জ্ঞান ও চরিত্র হলো সেই আলো, যা প্রদীপ নিভে গেলেও সমাজকে আলোকিত করে রাখে। প্রিয় ভিউয়ার্স, মাটির প্রদীপের আলো বাতাসে কাঁপে, এক সময় তেলের সবটুকু ফুরিয়ে আসে বা শুকিয়ে আসে, শিকাটা নিভে যায়, এটাই নিয়তি। কিন্তু প্রদীপটি যতক্ষণ জ্বলেছিল ততক্ষণ সে কি একাই জ্বলেছিল? না, সে আধার তাড়িয়েছিল, কাউকে পথ দেখিয়েছিল। আমরা মানুষ তো তাই, সময়ের এক জুড়ে হাওয়া, একদিন আমাদের প্রদীপ নিভে যাবে। কিন্তু মৃত্যুর আগে আমরা কতজনের জীবনের আলো জ্বালাতে পারলাম, কতটুকু অন্ধকার দূর করতে পারলাম, সেটাই আমাদের জীবনের একমাত্র সাফল্য। ভিডিওটি শেষ করব রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থে 1944 সালে উনি বলেছিলেন, কাল স্রোতে সলতে ফুরাবে, প্রদীপ নিভবে, কিন্তু আলো যে স্মৃতি তা থেকে যা সময়ের স্মৃতিপটে। প্রিয় দর্শক, আজকের এই কথাগুলো আপনার মনের কোনো যদি এতটুকু দাগ দিয়ে থাকে, তবে আমার এই ছোট্ট প্রয়াস সার্থক হবে। জীবন আর সাহিত্যের এমন নানান গল্প, চিন্তা ভাবনা নিয়ে আমি বারবার আপনাদের কাছে ফিরে আসি। আমার সাথে আপনার এই চিন্তার আদান প্রদান অব্যাহত রাখতে আমার চ্যানেল এবং ফেসবুক পেজের নাম হচ্ছে safar.com। সাবস্ক্রাইবার এবং ফলো দিয়ে রাখবেন, এই প্রত্যাশা আমি সবসময় রাখি। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।